সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ভয়াবহ সংঘর্ষের মাঝে রাশিয়ার এক নিরীহ সৈন্য যুদ্ধক্ষেত্রে একটি খাদ্যের মধ্যে আটকা পড়ে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোন বোমা বর্ষণ করে সৈন্যদেরকে একেবারে নিষ্ক্রিয় করে দেয়। তবে এই রাশিয়ান সৈন্য যেন অলৌকিকভাবে বেঁচে যায়। এক সপ্তাহ ধরে 5 বার ড্রোন আক্রমণ করার পরেও ভাগ্য যেন তার পক্ষেই ছিল। সে বেঁচে যায়, কিন্তু খাবারের অভাবে তার শরীরের শক্তি যেন একেবারে নিঃশ্বাস হয়ে যায়। এক সপ্তাহের উপবাস শেষে ক্ষুধার্ত দেহ নিয়ে ভয়কে উপেক্ষা করে ধীরে ধীরে খাদ থেকে বেরিয়ে আসে। আর ঠিক সেই সময় উপস্থিত হয় তার মৃত্যুদূত। এক ইউক্রেনের ড্রোন একমাত্র লক্ষ্য ছিল তাকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া, কিন্তু তার পরবর্তীতে যে ঘটনা ঘটে সেটা যেন সিনেমার গল্পকেও হার মানিয়ে ফেলে। যুদ্ধের ভয়াবহ মর্মান্তিক অবস্থা কতটা খারাপ হতে পারে আরও একবার প্রমাণিত হয়। এই রাশিয়ান সৈন্য প্রাণের ভয়ে আত্মসমর্পণ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে শত্রুপক্ষের ড্রোন অপারেটরের মন যেন একেবারেই গলে যায়। ড্রোনটি বেশ কিছু দূরে ফাঁকা জায়গায় গিয়ে বোমাটি নিক্ষেপ করে আবার তার নিকট ফিরে আসে। আর সৈনিকটি এটা দেখে বিভ্রান্ত হয়ে ভুল পথে হাঁটতে শুরু করে। ড্রোনটি তার সামনে গিয়ে তাকে সঠিক পথ দেখায়, কিন্তু ক্ষুধা এবং তৃষ্ণা তার শরীরে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে তার নিকট হাঁটার জন্য বিরাট কষ্টকর হয়ে যায়। সে করুণভাবে পানির জন্য প্রার্থনা করে। ড্রোনের অপারেটর তার কষ্ট অনুভব করে আর ড্রোনের মাধ্যমে তাকে 1 বোতল পানি পাঠায়। পানি হাতে পেয়ে সৈনিকটি মনের গভীর থেকে কৃতজ্ঞতা দেখায়। সেই সাথে তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। সে বোতল খুলে 1 চুমুক পানি পান করে যেন তার জীবন ফিরে পায়। এরপর যে ইনস্ট্রাকশন কথা মতো খাদ থেকে উপরে উঠতে থাকে। ড্রোনের দিকে তাকিয়ে থাকে, এটা যেন তার মৃত্যুর প্রহরের একটি বন্ধু। ড্রোনকে ফলো করতে করতে সে বারবার গর্তে বিশ্রাম নেয়, যেন তার শক্তি একেবারে নিঃশ্বাস হয়ে যায়। মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া এই সৈনিক স্মোক করার জন্য কিছু সময় চায়, যেন সে একটু শান্তি খুঁজে পেতে পারে। ড্রোন অপারেটর তার অনুরোধ গ্রহণ করে। এরপরও সে আবার উঠে হাঁটতে শুরু করে। তারপর ঠিক সেই সময় তার নিজেদের দলের সৈন্যরা তাকে সারেন্ডার করতে দেখে তার উপর মিসাইল হামলা করতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের সৈনিকরা রাশিয়ার গাড়িতে হামলা করে। তারপর আহত সেই রাশিয়ান আবারও হাঁটতে শুরু করে। তার পথ যেন শেষ হয় না। রাশিয়ান সেনারা আবারও তার উপর মিসাইল মারা শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ সময় চলে যায়। তারপর ইউক্রেনের সেনারা এগিয়ে এসে তাকে বন্দী করে নেয়। আপনি কি ভাবছেন সে বন্দী হয়ে বেঁচে গেল? হয়তো তাই, কিন্তু তার জীবন কি আগের মতো ফিরে পাবে? হয়তো সে যুদ্ধেই নির্মমভাবে ভুগবে। হয়তো তার অস্তিত্ব হয়ে থাকবে জীবন্ত লাশের মতো ইউক্রেনের বন্দিশালার মধ্যে। যুদ্ধের নির্মমতা প্রতিটা হৃদয়কে একেবারেই ভেঙে যায়। একজন বিবেকবান মানুষের কাছে যুদ্ধ কখনো কাম্য হতে পারে না। যুদ্ধ মানেই ধ্বংস, অস্ত্র, গোটা জাতির যন্ত্রণা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, এটাই মূল কথা। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।